দর্শক, গত কয়েক মাস ধরেই বাজারে সয়াবিন তেলের সরবরাহ কম। রোজার শুরুতে সংকট আরও তীব্র হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাইফুর রহমান মিরন। মিরন, বরিশালে তেলের সরবরাহ কেমন দেখছেন, কি বলছেন ক্রেতা বিক্রেতারা? ধন্যবাদ রুবা, আপনি ঠিকই বলেছেন যে রমজানের আগেই সয়াবিন তেলের তীব্র সংকট কিন্তু সারা দেশের সঙ্গে বরিশালের বাজারেও আমরা দেখেছি যে সয়াবিন তেলের একটা কৃত্রিম সংকটও বলা চলে এক অর্থে। অর্থাৎ ডিলার পয়েন্টে কিন্তু অনেকেই বলেছেন যে খুচরা বিক্রেতারা বলেছেন যে ডিলার পয়েন্টে সয়াবিন তেল থাকলেও তারা কিন্তু সেভাবে সরবরাহ করছেন না, এবং যখন তেল দিচ্ছেন এক কার্টুন তেলের সঙ্গে তারা অন্য যে পণ্য দিচ্ছেন যেমন চা পাতা, ময়দা, আটা, যেগুলো অনেক সময় দোকানে পড়ে থাকে, বা বাসমতি চাল, যেগুলো এই খুচরা বিক্রেতারা বিক্রি করতে পারেন না, দীর্ঘদিন পড়ে থাকে এবং একই সঙ্গে তারা আরও করেছেন যে এক লিটার তেল বিক্রি করলে লাভ হয় 2 টাকা, অথচ তার সঙ্গে যে অন্য পণ্য দিয়ে রাখে যেগুলো 6 মাস পরে থাকে, ফলে দোকানদার হিসাবে বা বিক্রেতা হিসাবে তাদের নানান সংকটে পড়তে হচ্ছে। এবং একই সঙ্গে যে খুচরা যে যারা ক্রেতা তারাও কিন্তু বাজারে সয়াবিন, বোতলজাত সয়াবিন পাচ্ছেন না, সেজন্য তারাও সংকটের মধ্যে পড়েছেন। এবং এর ফলে যে খুচরা যে তেল, সয়াবিন তেল, সেই তেলের দামও কিন্তু বৃদ্ধি পেয়েছে। তারা বারবার যেমনটা বলছেন, আমরা যদি এখানে বাজারে বা যে খুচরা বিক্রেতা তাদের সঙ্গে যদি একটু কথা বলি, আপনার দোকানে কি সয়াবিন তেলের কি অবস্থা? সয়াবিন তেলের সঙ্গে কি দিচ্ছে তারা? সয়াবিন তেলের সাথে দেয় আটা, ময়দা, তারপর সরিষার তেল, চা পাতা, এগুলো না দিলে আমাকে তেল দেয় না। এখন কি সংকট বেশি না কম? এখন তো সংকট একটু বেশি। এখন তো ওই মাল না নিলে আমাকে তেল দেয় না। একটা তেল 1 লিটার তেল কেনা পরে আমাকে 173 টাকা, বিক্রি 175 টাকা। হ্যাঁ, এবার ওই আটা ময়দা দেয় আমরা ব্যস্তাই না, ডেট যায় ওভার হইয়া, ম্যাজিস্ট্রেটাই আমাদের জরিমানা করে ওই ডেট ওভার মাল। কারণ আমাকে যদি এই দেয় আমরা চলবো কেমনি? যেমনটা বলছিলেন যে অনেক সময় যে পণ্যগুলো দেয় 6 মাস থাকার পর তার ডেট চলে যায়, তখন আবার ম্যাজিস্ট্রেটরা অভিযান চালিয়ে তাদেরকে জরিমানা করেন। ফলে তারা অর্থাৎ বিক্রেতা হিসেবে তাদের নানান রকম সংকটে পড়তে হচ্ছে। এর একটা সমাধান তারা চাচ্ছেন। একই সঙ্গে তারা বলছেন যে বাজার মনিটরিং এবং যে পাইকার যারা অর্থাৎ ডিলার পয়েন্টে যারা এই তেল সরবরাহ করেন তারা এ ব্যাপারে যদি ভূমিকা না নেন, তাহলে কিন্তু এই সংকট আরও তীব্র হবে। রমজান মাসে সয়াবিন তেলের একটু চাহিদাও বেশি থাকে, কিন্তু চাহিদা অনুযায়ী সরবরাহ দিতে পারছেন না যেমন খুচরা বিক্রেতারা, এবং তারা তাদের সঙ্গে অন্য পণ্য দেয়, তারা একটা বিব্রতকর অবস্থায় পড়ছেন। এই ছিল মূলত বরিশালের বাজারে সয়াবিন নিয়ে সবশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে রুবা। মিরন, আপনাকে ধন্যবাদ।